বাঙালির মধ্যে আলাদা একটা ছাপ রেখেছে। হ্যাঁ, সেই জায়গায় এই মৃগয়া প্রথম কি মনে হচ্ছিল, যদিও বা গল্প একদমই আলাদা, কিন্তু কোথাও একটা মনে হচ্ছিল নাম কিন্তু কম্পারিজনের জায়গাটা চলে আসবে। মানে এটা আমার সঙ্গে ব্যাক টু ব্যাক হচ্ছে আমি দেখছি। অমর সঙ্গী নামটা আগে ইউজ হয়েছিল, আমরা আরেকটা ছবি বানিয়েছি যার নাম অমর সঙ্গী, এটা রিলিজ আছে এখন 31st জানুয়ারি মানে সরস্বতী পুজোতে। এরপরে মৃগয়া, সে নামে একটা অবভিয়াসলি কাল্ট সিনেমা রয়েছে। বাট আমার এটাই মনে হয় যে নামগুলো এত স্পেশাল যে কম্প্যারিজন না করে বোধহয় আমরা ওই নামটা রিকল ভ্যালিউটাকে আমাদের সিনেমার ক্ষেত্রে একটু ইউজ করতে চাই, যাতে আমাদের দর্শকের মনের মধ্যে আমরা একটা জায়গা আর একটু ইজিলি করে নিতে পারি। তারপর অবশ্যই মানে সিনেমা কেমন হয়েছে, মানুষের মানে সিনেমা দেখে কি ফিডব্যাক, দ্যাট উইল বি দি আলটিমেট ডিসিশন মেকার। মানে ছবির নাম দিয়ে তো ছবি জাজ করা যাবে না, বাট টু বিগিন উইথ ইটস আ ভেরি স্পেশাল নেম অ্যান্ড উই আর ব্লেসড যে নামটা আমরা ইউজ করতে পারছি। আই ফিল ভেরি স্পেশাল। এবং চারজন যারা বন্ধুত্ব হয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে তুমি একজন। আশা করি, জানি না, আমার মতো দেখতে একটা দেখতে পাচ্ছি না, বাট না ওরকম না বিষয়টা। এই পুরো গল্পটা ইজ অ্যাবাউট আ মিশন। একটি রিয়েল লাইফ ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা কিভাবে সলভ হয়েছিল তার একখানা প্রসিডিয়ার আছে, সেই পুরো জিনিসটা নিয়ে এই সিনেমাটা। এবং সেটা সলভ করার পিছনে যে দুজন কাণ্ডারি, ঋত্বিকদা এখনো আসেনি আই এম গেসিং, তো অ্যান্ড ঋত্বিকদা ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। আমার ঋত্বিকদাকে খুব পছন্দ, আমার সবথেকে পছন্দের অভিনেতাদের মধ্যে একজন অবভিয়াসলি। তো সেই দুজন কাণ্ডারির মধ্যে একজন হতে পেরে খুবই ভালো লাগে ডেফিনেটলি। বাকিটা সব এখন রিভিল করলে একটু প্রবলেম হবে, কারণ গল্পটা এমন যে এই সিচুয়েশনটা কিভাবে অ্যারাইজ করেছিল, কেন করেছিল এবং কি করে সলভ হলো, এটাই প্রাইমারি জার্নি। আর উইল হ্যাভ টু ওয়েট ফর ইট অফকোর্স। প্রত্যেকেরই আমরা দেখতে পাচ্ছি লুক চেঞ্জ, এবং সেটার হাত ধরে হচ্ছে মৃগয়ার হাত ধরে। চরিত্রটি সম্পর্কে আমরা জানি কিছুটা, তুমি যদি কিছু বলো আমাদেরকে। দেখো, আজকের দিনটা চরিত্র নিয়ে খুব একটা বলার নয়। আজকে মহরতের দিন, আজকে এটার শুভ সূচনা, শুভ ঘোষণার দিন, শুভ যাত্রার দিন। তো এইটুকু ঠিক যে চুলের ছাঁট দেখেই বুঝতে পারছো যে আমিও পুলিশ। এবং আসলে ছবিটাই কপ স্টোরি। কপ স্টোরি খুব একটা বাংলায় প্রচুর হয় তা নয়। এবং এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে একটা এমন একটা ঘটনা যেটা কলকাতা পুলিশেরই মানে হয়ে যাবে একটা ঘটনা। তো সেইটাকে অবলম্বন করে এই ছবিটা হচ্ছে। আমরা তো সাধারণত পুলিশের চরিত্রে অভিনয় করার সুযোগ পাই না, বা পেলেও যার চরিত্রে অভিনয় করছি সেই পেশার মানুষকে চট করে পাওয়া সম্ভব নয়। এখানে একটা সুবিধা আছে যে প্রচুর পুলিশ আমাদের সঙ্গে আছেন, এই প্রজেক্টের সঙ্গে জড়িয়ে আছেন। তো সেটার ফলে, এবং তারা ওই ঘটনার সাথেই জড়িত, ফলে অনেক আমরা ব্যাপারটা একটা এমন একটা পার্সপেক্টিভ পাচ্ছি যেটা সাধারণত অভিনয় করার সময় চট করে পাওয়া যায় না। সেইটা একটা দারুণ দিক এই ছবিটা। গল্পে যদিও বা মিল নেই, কিন্তু নামে মিল আছে। ওই যে কথা আছে, নাম দিয়ে যাচ্ছে না মৃগয়া, কাল্ট সিনেমা অলরেডি হয়ে গেছে। কোথাও মনে হয় কি আমরা একটুখানি কম্পারিজনের জায়গাটায় চলে আসি, সেটা কি? হ্যাঁ, এটা ঠিকই যে এই নামের একটা সাংঘাতিক সিনেমা আছে, কিন্তু আমার মনে হয় যে এইভাবেও দেখলে হয় যেটা একটা বাংলা শব্দ। হ্যাঁ, যেই শব্দের একটা নিজস্ব মানে আছে, অভিধানগত মানে আছে, সেইটার সঙ্গেই এটার বিচার করা উচিত হবে। পুলিশের একটা রিল বা স্টোরি নিয়ে মৃগয়া আসছে, এবং শুটিং আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। ছবিটা খুবই ভালো, ভালো ডিরেক্টর, ভালো স্ক্রিপ্ট, সবকিছু মিলিয়ে ডেফিনেটলি খুবই এক্সাইটেড। অথচ আমাদের চারজনের স্ট্রাগল একই রকম, আমরা চারজনই টেলিভিশন করেছি। আর যখন আমাদের দেখা হয় তখনই আমাদের সবসময় একটা ইচ্ছে ছিল একসাথে কাজ করা, চারজনের সবসময় আলোচনা করতাম। তো সেটা ফাইনালি সম্ভব হয়েছে, সেটা হচ্ছে একসাথে একই স্ক্রিনে চারজনে একসাথেই যে অপারেশনস গুলোতে আমরা যাবো, বা যে মিশনটা যেটা আমাদের থাকবে। তো ডেফিনেটলি আই এম ভেরি এক্সাইটেড। আশা করি দর্শকদের এই ধরনের এই জুটিটা, চারজনের জুটিটা খুব ভালো লাগবে। আমার জিজ্ঞাসা করাটা একেবারেই উচিত হবে না যে শুটিং এত শুরু, তাও যদি বলো যে তোমার কাস্টিংটার বিষয়ে। কাস্টিংয়ের বিষয়ে আমাদের গল্প বলে দিই। কাস্টিং, এটা একটা পুলিশ অফিসার, পুলিশ অফিসার আছে, সেই পুলিশ অফিসারের এবার কি আছে কি করবে সেটা তো ডেফিনেটলি মানে ইটস অ্যান অ্যাকশন ফিল্ম, অ্যাকশন আছে, এটাই বলবো। এই ধরনের অপারেশনে হি ইজ অ্যান এক্সপার্ট, তো এই বেশি বলা যাবে না। ছবিটা ইজ বেসড অন এ রিয়েল ইনসিডেন্ট অফ দি ক্যালকাটা পুলিশ, এবং এটা একটা রিয়েল ঘটনা নিয়ে আমরা অনুপ্রাণিতভাবেই গল্পটাও লিখেছি। এবং এটা একটা বেসিক্যালি একটা কভার্ড অপারেশন নিয়ে ছবিটা, যেখানে আমাদের ছবির প্রোটাগনিস্টরা চারজন পুলিশ অফিসার, তারা একজন ক্রিমিনালকে ধরতে একটি অন্য স্টেটে গিয়ে একটা কভার্ড অপারেশন করেছিলেন, বা যে গল্পটা করেছেন, তো সেটা নিয়েই গল্পটা। এবার ইটস এ ভেরি টুইস্টেড, মানে এজ অফ দ্য সি থ্রিলার। এবার দেখা যাক কিরকমভাবে আমরা বানাতে পারি ছবিটাকে। ভীষণ এক্সাইটেড, সবে শুরু, এখনো আমার শুটিং করা হয়নি।
শুটিং এর পরে নিশ্চয়ই সবটাই বলতে পারবো যে কেমন লাগলো কি হলো, বাট এখন মানে আজকে আর কি আমাদের শুভ মুহূর্ত এই ছবিটার, আর খুবই ভালো লাগছে, এক্সাইটেড অ্যাজ অলওয়েজ। কেমন লাগছে এটা নতুন কিছু শুরু হচ্ছে, আমরা জানি না কোনো গল্প বা কিরকম ভাবে তোমাকে আমরা দেখতে পাবো, কেমন লাগছে কি বলবো? আমার খুবই ভালো লাগছে, যেহেতু এটা আমার এত বড় প্রজেক্টে প্রথম কাজ। এর আগে আমি কাজ করেছি খুবই মানে, যেমন গত দুদিন আগে আমার ফিল্ম ফেস্টিভ্যালে একটা কাজ রিলিজ হলো। তো এটা আমার কাছে প্রথম কাজ এবং আমি খুবই এক্সাইটমেন্ট, আমার খুবই ভালো লাগছে। আর আমার চরিত্রটা একটু ডিফারেন্ট, সবার থেকে একটু আলাদা। তো দেখা যাক কিরকম হয়, কেমন করতে পারি, সবই আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে যতটা পারবো।